আসসালামু আলাইকুম দর্শক, একটা বিষয় নিয়ে একটু একাডেমিক আলোচনার প্রয়োজন রয়েছে এবং খুবই প্রয়োজন রয়েছে যেটি আমি মনে করি। এবং এই বিষয়টি সমাজে ঘৃণার চাষ করা হচ্ছে এই বিষয়টির মধ্য দিয়ে প্রচণ্ডভাবে। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ১.৫ দশক ধরে আমরা দেখেছি সরকারের সামান্য সমালোচনাকারী বা যারা শেখ হাসিনার বিরোধিতা করেছেন, ভিন্ন মত তুলে ধরার চেষ্টা করেছেন, তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় যারা সরকারের সমালোচনা করছে, ভিন্ন মত পোষণ করছেন, তাদেরকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দেওয়া হচ্ছে, দালাল আখ্যা দেওয়া হচ্ছে। কেন, কি কারণে? একটু আমরা যদি গভীরে তাকাই, আমরা কি দেখব? সেটা হচ্ছে আসলে যেটা সবচেয়ে বড় প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থায়। গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে মূল বা মর্মার্থ হচ্ছে পারস্পরিক সহনশীলতা, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তার মানে আমরা বলতে পারি যে এই অন্তর্বর্তী সরকারের সময়ও গণতান্ত্রিক ব্যবস্থার যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। এই যে ত্যাগের রাজনীতি, ভিন্ন মত কেউ তুলে ধরলেই তাকে নানান ধরনের ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, এর কারণটা কি? এই কারণটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেতে খুব চমৎকার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তার কিছু কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে যে ট্যাগের রাজনীতি কবে থেকে শুরু হয়েছে, এই রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়ে। সেখানে বলছে যে বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার পর থেকেই ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, তবে বিগত সরকারের সময় এটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছিল। ভিন্ন মত সহ্য করতে না পারার যে সংস্কৃতি, সেটা বিগত আওয়ামী লীগের সময় চরম আকার ধারণ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ না হয় এই ধরনের মানসিকতা পোষণ করেছে, কিন্তু এই সরকারের সময় এটি ঘটবে কেন? এটি তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব মানুষের ব্যাপক চাওয়ার প্রতিফলন। এটি যে একটা সুস্থ ধারার কোনো সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য আওয়ামী লীগের পতন ঘটিয়ে এই অন্তর্বর্তী সরকারকে আনা হয়েছিল। কিন্তু তা থেকে মানুষের প্রত্যাশা থেকে মানুষ কেন বিচ্যুত হচ্ছে? এই প্রশ্নটির উত্তরে ছাত্র সমন্বয়ক অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এই মুহূর্তে উমামা ফাতেমা, তিনি বলছেন যে বিচার ব্যবস্থা সঠিক না হওয়ার কারণে এখনো এটা চলছে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, তাদেরও তো এখনো বিচার হয়নি। এই কারণে অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তারা তো এখনো ঘুরে বেড়াচ্ছে, তারা তো এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল। এই ন্যারেটিভ থেকেই এখনো ট্যাগের বিষয়টি চলছে। তার এই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করি। বিচার হতেই হবে, বিচার না হয়ে কোনো উপায় নেই, এসব কথার সঙ্গে আমরা একমত। কিন্তু তার মানে এই নয় যে বর্তমান সরকার যা করছে সব সঠিক পথে আছে, গণমানুষের প্রত্যাশা অনুযায়ী সব কিছু করছে, নিশ্চয়ই তা নয়। এবং তাদের বিচার হয়নি বিধায় যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেবে এমনটা মনে করার কোনো কারণ নেই। উমামা ফাতেমা যা বলছেন একেবারে রাজনৈতিক ভাষ্য দেওয়ার চেষ্টা করেছেন একটি। কিন্তু আনু মোহাম্মদ বা সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মোহাম্মদ এবং সিরাজুল ইসলাম চৌধুরীর মতো মানুষেরা বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, গণতন্ত্রকে সংকুচিত করার যে সংস্কৃতি, সেটাকে সবসময় আমরা দেখেছি উল্লম্ফনভাবে বাড়ছে, উল্লম্ফন গতিতে বাড়ছে, মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত সরকার আমলে কারো বক্তব্য পছন্দ না হলে সরকারের তরফ থেকে তাকে রাজাকার, দালাল, জামাত শিবির, জঙ্গি এইসব তকমা লাগিয়ে দেওয়া হয়েছে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতো মানুষরা যা বলেছেন যথেষ্ট বিশ্লেষণাত্মক এবং একাডেমিক জায়গা থেকে তারা এই কথাগুলো বলেছেন। নূর খান লিটন, মানবাধিকার কর্মী, তিনিও বলছেন যে যাদের নিজেদের ওপর আস্থা নেই, অর্থাৎ অন্যের মতামতকে কোনো অবস্থাতেই গ্রহণ করার মানসিকতা তৈরি হয়নি, নিজেদের উপরে অনাস্থা থেকে এক ধরনের, তারাই নিজেদের কাজ নিয়ে যদি সন্তুষ্ট না হয় তখন অন্যের মতামতকে এইভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, নানান ধরনের ট্যাগ দিয়ে অন্যকে দমন করার চেষ্টা করে। এখন বিষয় হচ্ছে যে এই অবস্থা কি চলতেই থাকবে? কতদিন চলবে? এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তারও একটি ব্যাখ্যা ডয়েচে ভেলে তুলে আনার চেষ্টা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলাউদ্দিন। তিনি বলছেন যে
বের হওয়ার পথ হলো নিরপেক্ষভাবে চিন্তা করার শক্তি নিজেদের মধ্যে সঞ্চার করার বিষয়টি, যেটা আমরা হারিয়ে ফেলেছি। যে কোনো মতান্তর, ভিন্নতা, এই বিষয়গুলো নিরপেক্ষভাবে দেখার যে শক্তি, সেটাও আমরা হারিয়ে ফেলেছি। হারানোর শক্তিটাকে আমাদেরকে উদ্ধার করতে হবে। রাজনৈতিক সাংস্কৃতিক গুণগত পরিবর্তন যদি না হয়, তাহলে নিরপেক্ষভাবে চিন্তা করার শক্তি ফিরে আসবে না। আমি নিজের কথা বলি, আওয়ামী লীগ সরকারের সময় যখন তৎকালীন সরকারের নানান অপকর্ম, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, আমাকে নানান সময় রাজাকার, জামাত শিবির বা বিএনপি জামাতের দালাল এইসব ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আবার 5 আগস্টের পর বর্তমান সরকারের সময় যা কিছু অসঙ্গতি, যা কিছু দৃষ্টিকটু, যা কিছু আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে ভুল, সেগুলো যখন সমালোচনা করছি, সেই সমালোচনার জায়গা থেকে আবার আমাকে বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর। মানে যেই আওয়ামী লীগ বিএনপি জামাতের দালাল বানিয়েছিল, এখন আবার বলা হচ্ছে আমাদের মতো মানুষরা সেই আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। বেশ মজার। এতে আমাদের কিছু যায় আসে না, তাতে আমাদের মতো কিছু মানুষ বসে থাকবে না। এবং একথাও বলে রাখি, আওয়ামী লীগের সরকার সময়ে, মানে যতদিন ক্ষমতায় ছিল, তখন হুমকি সরাসরি না এলেও এই মুহূর্তে নানানভাবে নানান ধরনের হুমকি আসছে। এই বিষয়গুলো সরকার কতটুকু ভেবে দেখবে সেটা আমাদের বিবেচনার বিষয় নয়, সেটা তার বিষয়। কিন্তু যারা এইগুলো করছেন, লাভ কি এতে? এবং এর সঙ্গে আমি আমার একটি নিজের মন্তব্য এখানে প্রকাশ করতে চাই। আওয়ামী লীগ এবং বিএনপি কিংবা জামাতে ইসলামী, তারা এই বাংলাদেশে আর কিছু করতে পারুক আর না পারুক, কয়েকটা জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে। জঙ্গি গোষ্ঠী বলতে আমি এটাই বোঝাচ্ছি যারা সহ্য করতে পারে না অপরের মতামতকে, এটাও তো এক ধরনের জঙ্গিপানা, এবং যাকে তাকে তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এই গোষ্ঠীটি, আমি সবার কথা বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, এদের সমর্থকেরা, তারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেন অন্যের প্রতি, যারা ভিন্ন মত তুলে ধরার চেষ্টা করেন, এটি আরো বেশি ভয়ঙ্কর। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।